উপস্থিত সম্মানিত মুসলিমবর্গ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার, সহচর এবং অনুসারীদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, কোন মুমিন পুরুষ এবং মহিলার এই ইখতিয়ার নেই, আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা দিয়েছেন চূড়ান্ত ফয়সালা, সেই ফয়সালার মধ্যে কোনো হস্তক্ষেপ করা। তারপরে বললেন, যারা আমাদের এই সিদ্ধান্তের বিপরীত কাজ করবে, জেনে রেখো তারা প্রকাশ্যে ভ্রষ্টের মধ্যে রয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বললেন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে, মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের, এবং তোমরা তোমাদের কর্মগুলোকে নিষ্ক্রিয় করো না, বাতিল করো না। সূরা হুজরাতের প্রথম আয়াতে বললেন, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের বাইরে যেও না। এ ধরনের অসংখ্য আয়াত আছে। আল্লাহকে আমরা মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার দাবি করি, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলিম সমাজের মধ্যে 90% মুসলিম তারা আসল যে ভালোবাসা রাসূলের প্রতি সেটা দেখাতে পারে না। 100% মুসলিম সবাই বলে আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার আদেশ, তার কথা আমরা অনেক সময় মানতে পারি না। কিন্তু এর জের কোথায় আছে? কোরআন সম্পর্কে আমরা সকলেই একমত। সব শ্রেণীর মুসলিম, সব মাযহাবের মুসলিম সকলে একমত যে কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, হাদিসও। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হাদিসকে অবজ্ঞা করি। সেটা কেন? জেনে রাখা দরকার যে আমরা কাদের ফাঁদে পা দিয়েছি। যারা ইসলাম বিরোধী তাদের ফাঁদে পা দিয়ে আমরা আজ হাদিসকে অবজ্ঞা করতে শিখেছি। এই নিয়ে আজকে আমরা আলোচনা। এই ফাঁদ কারা পেতেছে আর পা দিয়েছি আমরা? আমাদের মধ্যে আজ বিভেদ কেন? তুমি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কর্মক্ষেত্র একদম আলাদা, কোনো সম্পর্ক নেই। এক মাযহাবের মানুষ অন্য মাযহাবের পেছনে নামাজ পড়ে না। দুঃখের বিষয়, এই শিক্ষা কে দিয়েছে? ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস সকল মুসলিমের জন্য সমান, কোনো পার্থক্য নেই। তবে কেন পার্থক্য আমাদের কর্মের মধ্যে? যে রাখুন, যারা ধর্মবিরোধী অন্তিম কাল থেকে আমাদের ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য, মুসলিমদেরকে সঠিক পথ থেকে হটিয়ে দেওয়ার জন্য কাজ করে আছে। কোরআনের উপর অনেকবার আক্রমণ করা হয়েছে, যাতে করে মুসলিমদের বুক থেকে কোরআনের মহব্বত মুছে যায়। ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেলিয়ার করেছেন। যখন তারা কোরআন সম্পর্কে হাত ধুয়ে ফেলল যে কোরআনের কোনো কিছু করার ক্ষমতা নেই, তখন তারা চিন্তা করলো আরেকটি গ্রন্থ রয়েছে, সেটির নাম হচ্ছে হাদিস। এটাকে আমরা মুসলিমদের বুক থেকে মুছে ফেললে আমরা আমাদের উদ্দেশ্যে উপনীত হতে পারব। ইসলামের দুই চাকা, ইসলাম ধর্ম দুই চাকা বিশিষ্ট গাড়ি। একটির নাম হচ্ছে পবিত্র কোরআন, আর একটার নাম হচ্ছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বা সুন্নাহ।
এই দুটোর মধ্যে একটা চাকা খুলে ফেললেই ইসলাম অচল। কোরআনের চাকা খুলতে পারেনি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হাদিসের চাকাটা আমাদের মধ্যে খুলে ফেলেছে বললেই আমাদের এই দুরবস্থা। আমরা লটপট করে ইসলাম মানছি, ইসলাম সম্পর্কে জানি না, মানব কেমন করে? সর্বপ্রথম হাদিস সম্পর্কে যে সংশয় সৃষ্টি করেছিল সে ইহুদির বাচ্চা, তার নাম হচ্ছে জোল সিহার। জোল সিহার সে পশ্চাৎ দেশের লোক, আরবি শিক্ষায় শিক্ষিত হয় এবং হাদিস চর্চা করতে আরম্ভ করে, আমল করার জন্য নয়, ধ্বংস করার জন্য। কোথায় ফাঁক আছে হাদিসের মধ্যে? তাশকিকুন নাস, তাশকিকুন নাস ফিল হাদিস আর তাশকিকু ফি কুলুবিল মুসলিমিনা ফিল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে মুমিনদের অন্তরে সন্দেহ করার জন্য সেই কাজ করেছে। হাদিস খুঁজতে খুঁজতে একটা হাদিস পেয়ে গেল, মুআজামাল মুফারিস আল আলফাজুল হাদিস, একটা হাদিস। কিন্তু এখন কম্পিউটার হয়ে গেছে, নেটে আমরা ফুটপাট করে বের করি, তখন সেটা হয়নি। তখন ছিল মুআজামাল মুফারিস লি আলফাজুল হাদিস, এই গ্রন্থ এটা আবার তাদেরই লেখা। ওই জন্য যে কোথায় কি হাদিস আছে খুঁটি নাটি বের করে হাদিসের উপর আক্রমণ চালানো। একটা হাদিস পেয়ে গেল, মুসলিম শরীফ হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكتب عني سوى القرآن ومن كتب عني غير القرآن فليمحوه رواه মুসলিম। আল্লাহ রাসূল বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পক্ষ থেকে তোমরা কোরআন ছাড়া কিছু লিখবে না, যে লিখেছো সেটাকে মিটিয়ে দাও। হাদিসের তর্জমা শেষ। এই হাদিস থেকে বাহ্যিকভাবে অনেকে বলে, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে মানা করেছেন কোরআন ছাড়া, তাহলে এই হাদিস এলো কোথা থেকে? এইটাকে নিয়ে সে প্রোপাগান্ডা শুরু করলো সারা পৃথিবীতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে হাদিসগুলো রয়েছে মুসলিম সমাজে একটাও ঠিক নয়, কোরআন একমাত্র ঠিক। থেকে গেল সন্দেহ অনেক মুসলিমের মধ্যে। কিন্তু তার জ্ঞান করা উচিত, সে যে প্রতারণা করেছে আমাদের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় হাদিস সংরক্ষণের কথা বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما كان احد من اصحاب النبي صلى الله عليه وسلم اكثر حديثا عنه الا ما كان عند عبد الله بن عمرو بن العاص وكان يكتبه وانا لا اكتب رواه البخاري। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল যত সাহাবী আছেন সবচেয়ে বেশি আমি হাদিস বর্ণনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তবে ওই হাদিস ছাড়া যেগুলো আব্দুল্লাহ বিন আমর লিখতেন আর আমি লিখতাম না, সেটা তার অতিরিক্ত ছিল। হাদিস লেখা হতো রাসূলের যুগে। বুখারী আরো হাদিস রয়েছে। আবু হুরায়রা বললেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতহি মক্কাহ ইলা আন قال উকতুবু লি আবি শাহি রাওয়াহুল বুখারী। যখন তিনি মক্কা বিজয় করলেন, একটা ভাষণ দিলেন এবং ভাষণের এক মুহূর্তে তিনি বললেন যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো, উকতুবু, তোমরা লেখো হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন কি বলেছিলেন, আতুনি বিকিতাবিন আকতুবু লাকুম ফালা তাবিল্লু বা'দাহু রাওয়াহুল বুখারী। আমাকে একটা কিতাব দাও, আমি তোমাদের কিছু লেখাবো, সেগুলো তোমরা পড়লে কোনোদিন তোমরা ভ্রষ্ট হবে না। এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমি যা শুনি ভুলে যাই। আল্লাহ রাসূল বললেন, ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সাহায্যে নাও, অর্থাৎ লেখো। এই ধরনের অগণন হাদিস রয়েছে যেখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূলের যুগে হাদিস লিপিবদ্ধ হয়েছে। তবে এই হাদিসের উত্তর হচ্ছে এই যে হাদিসটা আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, জোল সিহার যে হাদিসটাকে নিয়ে সমস্ত হাদিস বাতিল করার চেষ্টা করেছে, তার উত্তর হচ্ছে প্রথম হাদিস লেখা নিষেধ ছিল। 1 নম্বর, এটা মানসুখ। দ্বিতীয় হচ্ছে সাধারণভাবে সাহাবীদেরকে কোরআন এবং হাদিস একই সহিফায় লিখতে নিষেধ করেছিলেন। তৃতীয় হচ্ছে যারা কুত্তাবুল ওয়াহি, কোরআনের আয়াত যারা লিখতেন, ওয়াহি যারা লিখতেন, তাদেরকে আল্লাহ রাসূল মানা করেছিলেন তোমরা হাদিস লেখো না, যাতে করে কোরআনের সঙ্গে হাদিসের সংমিশ্রণ না হয়ে যায়। এদেরকে নিষেধ করা হয়েছে।
এইভাবে সে উজ্জ রেখে সাধারণভাবে জ্বলছে আর বললো যে হাদিস বলে কোনো দুনিয়াতে জিনিস নেই। প্রথম চক্রান্ত ইহুদি। দ্বিতীয় চক্রান্ত হচ্ছে কোরআনিয়ুন। এখন একটা দল বেরিয়েছে অনেক আগে, পুরাতন, এখন তার প্রচারটা বেশি হচ্ছে আহলুল কোরআন। কোরআন আলার দল বেরিয়েছে না। এটা মেন এখন ডাইরেক্টর হচ্ছে মিশরের আহমদ মনসুর। আমেরিকায় বসে বসে এই হাদিসকে শেষ করার জন্য কোরআনই দল বের করেছে। এবং আমার ভারতবর্ষের তার প্রতিনিধি রয়েছে আহমদ খান, পাকিস্তানে রয়েছে আব্দুল্লাহ জাকরলাউদি, আর অন্যান্য দেশে মিশরে রয়েছে তৌফিক সিদ্দিকী। বিভিন্ন জায়গায় তাদের এই প্রতিনিধিরা কাজ করছে। তাদের একটাই উদ্দেশ্য, হাদিস শেষ করে দাও এবং মানুষকে বলো যে একমাত্র ধর্মগ্রন্থ হচ্ছে কোরআনই। এত সুন্দর কোরআন, আল্লাহওয়ালা, এত সুন্দর দল কি হতে পারে? কিন্তু তাদের মধ্যে যে কত খাবাসাত, তাদের মধ্যে কত যে শয়তানি ঢুকে আছে সেটা মানুষ জানে না। তারা বলে সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কোরআনে যা কিছু বলার বলে দিয়েছি, কোনো কিছু বাদ দিইনি। এদের সংশয় হচ্ছে যে কোরআনের সবকিছু বলা আছে, হাদিস দরকার কি? কিন্তু কোরআনের সবকিছু তার মূল নীতি বলা আছে, মৌলিক তার নীতিমালা বলা আছে। কোন কোন ক্ষেত্রে বিস্তারিত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল নাহলের আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। সূরা আল হিজর, এটা হচ্ছে আপনার 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আপনার কাছে আমি জিকির, আমি ওহী নাযিল করেছি, যাতে করে আপনি সারা পৃথিবীর মানুষকে যেভাবে আপনি বোঝাতে বলেছি সেভাবে আপনি বুঝিয়ে দেন। আকিমুস সালাহ, নামাজ পড়তে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন। কিন্তু যদি বলে আমরা কোরআনকে মানবো, আপনি নামাজ পড়তে পারবেন না। কয় ওয়াক্ত নামাজ পড়বেন? সেই নামাজের রাকাত সংখ্যা কি? দাঁড়িয়ে কি পড়বেন? তারপরে কি করবেন? রুকুতে কি বলবেন? রুকু থেকে উঠে কি বলবেন? সিজদায় যাবেন কেমন করে? এক রাকাতে কয়টা সিজদা হবে? সেই সিজদায় আপনি কি তাসবিহ পাঠ করবেন, তাশাহুদ করবেন, কখন সালাম ফিরবে, কখন, এগুলো কোরআনে এক জায়গাতেই বলা নেই। কেউ বলে আমি কোরআনকে মানে চলি, আমি কোরআনকেই মানবো একমাত্র গ্রন্থ, এটা অসম্ভব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দিয়েছেন যে আপনি বুঝিয়ে দিন কোরআন। কোরআন আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন। যাকাত দিতে হলে কোন কোন সম্পদে যাকাত ওয়াজিব হয়, তার প্রকার ভেদ কি এবং তার নিসাব কি, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোরআনে পাবেন না। কিন্তু যারা মৌলিক জিনিস বলা আছে, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম কর বলা আছে, ওয়া আতুজ যাকাত, যাকাত দান করো, যাকাত প্রদান করো, এটা বলা আছে। তাহলে বলে যাচ্ছে তাদের এই শয়তানি, এই চক্রান্ত আমাদের বোঝার দরকার আছে। তারপরে আমরা আরো দেখি, লম্বা আমি করতে চাচ্ছি না, তাদের আরো সংশয় রয়েছে যে কোরআন একমাত্র সংরক্ষিত গ্রন্থ, আল্লাহ এর অঙ্গীকার নিয়েছেন। সূরা আল হিজর 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। হাদিসে দ্বারাই তো বলা হয়নি। সুতরাং হাদিস সংশয়পূর্ণ একটা বিষয়, আর কোরআন হচ্ছে নিশ্চিত একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো সংশয় নেই। এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এটা তাদের সংশয়। আমরা বলবো জিকির মানে ওয়াহী। আল্লাহ তাআলা সূরা আল হিজরের সূরা আল নাহলের 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে জিকিরের কাছ থেকে তোমরা জেনে নাও তোমাদের প্রশ্নের উত্তর, যদি তোমাদের জানা না থাকে। তারা কারা? তারা হচ্ছে উলামা। হাদিস এবং কোরআনের যারা বিজ্ঞ পণ্ডিত, তাদেরকে আহলে জিকির বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেভাবে তিনি একদম এ টু জেড নুক্তা পর্যন্ত হেফাজত রেখেছেন, অনুরূপভাবে না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে অনেক অংশে সংরক্ষিত রেখেছেন। বড় বড় ইমামদের জন্ম দিয়েছেন। ইমাম বুখারী, আপনি এ করুন, জীবনী পড়ে দেখুন যে আল্লাহ তাকে কেমন ব্রেন দিয়েছিলেন, যে একদম পরম্পরা সহ কারা হাদাসানা ফালান, কারা হাদাসানা ফালান আন ফালান করে করে এই লক্ষ লক্ষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ রেখেছিলেন। তার জীবনী পড়ে দেখুন, আল্লাহই পাঠিয়েছেন।
হাদিস সংরক্ষণ করার জন্য। তাই বলবো তারা আরো মিথ্যা হাদিসের সহায় নিয়ে দেখুন, এদিকে হাদিস তারা অস্বীকার করে, আবার তাদের উদ্দেশ্য উপনীত হওয়ার জন্য হাদিসকে তারা ব্যবহার করছে, কিন্তু হাদিস সত্য নয়। তারা বলছে আল্লাহ রাসূল বলে গিয়েছেন সায়াফসু আন্নিল হাদিসু ফামা আতাকুম ওয়া ইউআফিকুল কুরআনা ফাহুয়া মিন্নি ওয়া ইল্লাম ইউআফিকুল কুরআনা ফালাইসা মিন্নি। উনি বলছেন, আল্লাহ রাসূল বলে গেছেন আমার নামে অনেক হাদিস প্রসারিত হবে, যেগুলো কোরআনের সঙ্গে মিলবে সেটা আমার হাদিস, আর যেটা মিলবে না সেটা আমার হাদিস নয়। এবার তারা বলছে যেটা কোরআনের সঙ্গে মিলবে সেটা হাদিস আমার দরকার নেই, সেটা কোরআনের আগে থেকে বর্ণিত আছে, আর যেটা কোরআনের সঙ্গে মিলে না সেটা হাদিস নয়, তাহলে কোরআন ছাড়া আমাদের হাদিসের দরকার নেই। একদিকে বলছে যে হাদিস আমরা মানি না, আবার সেই হাদিস দিয়ে তারা হাদিসকে কাটার চেষ্টা করছে। কথাগুলো বোঝার দরকার আছে। কিন্তু জেনে রাখুন এই হাদিস দুর্বল। ইমামদের কাছে হাদিস, ইমাম বাইহাকি বলছেন এই হাদিস দুর্বল, এটা অগ্রহণযোগ্য। এই হাদিসকে প্রমাণ করে একজন বর্ণনাকারী রয়েছেন, তার নাম আছে খালিদ বিন আব্দুল করিম, মাজহুলুন মিনাল মুহাদ্দিসিন, অজ্ঞাত, কেউ চেনে না তাকে। মিনহাজুল জান্নাহ 15 খণ্ডের মধ্যে লেখা রয়েছে। ইমাম শাফিঈ তার কিতাবের মধ্যে লিখছেন রিসালা আনহু লা নাকবাল মিসলা হাযিল হাদিস, আমরা এই ধরনের পচা, এই ধরনের দুর্বল, মিথ্যা, বানোয়াট হাদিস আমরা মানি না, এগুলো হাদিস না। চিন্তা করতে পারছেন? কোরআনীরা হাদিসকে ধ্বংস করছে, এগুলো সব তাদের চক্রান্ত, বিবাদীদের চক্রান্ত, যে ইসলামের 2 চাকার গাড়ির মধ্যে একটাকে খুলে ফেলতেই হবে। আর আমরা অনেক অংশে সেদিকে চলে গেছি। আরেকটা কথা রয়েছে সম্প্রদায়, তারা হচ্ছে মুতাকাল্লিম, মুতাজিলা। এদের হাদিস অস্বীকার করা একটু কায়দা আলাদা। তারা বলে যে আমরা সব হাদিস মানতে পারবো না, হাদিস মানবো কিন্তু সব হাদিস আমরা মানবো না। যেগুলো আমাদের বিবেক সমর্থন করবে সেগুলোকে মানবো, আর যেগুলো বিবেক আমাদের সমর্থন করবে না সেগুলোকে আমরা মানতে পারি না। আমি বলবো কিন্তু আচ্ছা বাহাদুর, কেমন সাহস যে ওয়াহির কালামকে, আল্লাহর বাণীকে, মাতলু এবং গैर মাতলুকে তোমরা 2.5 কিলো মগজ দিয়ে তোমরা কি করবে, সেটা মাপকাঠি করবে। একটা মানুষের ব্রেনে খুব বেশি 2.5 কিলো 3 কিলো মগজ থাকে, তার বেশি থাকে না। এই মগজ দিয়ে আল্লাহর ওয়াহিকে তুমি এর করবে, মাপবে, এত বড় দুঃসাহস তোমাদের। সেজন্য তারা কি করে, দাজ্জালের হাদিস তারা বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, ফেরেশতা বলে কোনো জিনিস মখলুক বা সৃষ্টি আছে বিশ্বাস করে না। তারা বলে এগুলো আমরা মানি না। চিন্তা করে দেখুন যে তারা কোন পর্যায়ে গেছে। আমরা বলবো যে তোমরা এই পথে পা দিও না, পারবে না ইসলামকে ধ্বংস করতে। তোমরা হাদিসের উপরে কেমন করে আমল করতে সেই নিয়ে চিন্তা করো, হাদিস বাতিল করো নিয়ে তোমরা চিন্তা করো না। এরা হচ্ছে মুতাকাল্লিম। এই জামাতটা বা এই ফিরকাটা প্রায় বিলুপ্ত পৃথিবী হতে, কিন্তু এই ধরনের মগজের মানুষ আছে। আমি সেদিন একটা বই পড়লাম, একদম চটি বই, ডক্টর মতিউর রহমান, ওই পারের লোক। উনি লিখছেন যে আমাদের মূল উৎস হচ্ছে, ধর্ম গ্রহণের মূল উৎস হচ্ছে কোরআন, হাদিস এবং বিবেক। এই কোম্পানি কোরআন, হাদিস, বিবেক, মানে যে হাদিস কোরআন আমাদের মাথায় ধরবে, বিবেকে ধরবে, সেটা মানবো, তাছাড়া আমরা মানতে পারি না। এটা উনি লিখছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস, তারাকতু ফীকুম আল-আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে আমার উম্মত কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আমার আল্লাহর গ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন, আর একটা হচ্ছে আমার হাদিস বা আমার সুন্নাত। আর এরা বলছে 3টে লাগবে। যাক সে কথা। আরো কিছু মানুষ আছে, তারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, খুব দেখা লাগে কথা বলতে। মুসলিম হয়ে কেন তোমাকে বলতে হবে? আল্লাহ রাসূলের হাদিসকে গুরুত্ব দাও কেন বলতে হবে? তুমি কি মুসলমান নাও? তোমার কি মগজ নেই? তুমি কেন সাধারণ মানুষের ফতোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তুমি বর্জন করছো? কেমন মুসলিম, কেমন উম্মত আমরা? অনেকে মাদার ভাই, আমি কোনো ভাইকে আমি হিট করতে চাই না, কিন্তু আত্মসমীক্ষা করছি। যারা মাদার মেনে চলেন চলুন, কিন্তু হাদিসকে আগে রাখুন। তোমরাও, আপনারাও আমাদের ভাই।
একসঙ্গে আমরা আসি আমাদের ভুলগুলো সংশোধন করে নিই। এরাও হাদিস অস্বীকার করে। যখন দেখা যায় আমার ইমানের মশলার সঙ্গে হাদিসের সংঘর্ষ হচ্ছে, হাদিসবাদ। উদাহরণ হলো জ্বলন্ত উদাহরণ, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকিমুস সুফুফা, তোমরা নামাজে দাঁড়াবার সময় কি করো? কাতারকে সোজা করে নাও। ওয়াহাদু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধে মিলিয়ে নাও। আর কি করো? ওয়াসুদ্দুল খালাল, এবং দুই পায়ের যে গ্যাপ সেটাকে বন্ধ করো। মুসনাদে আহমদ, মুসনাদে এটা আবু দাউদ বর্ণনা করেছেন এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন হাদিসুন সহিহ। অন্য বর্ণনায় বলা আছে ওয়ালা তাতরুকুল ফুরুজা লিশায়াতিন, এবং শয়তান ঢোকার জন্য ওই কাতারের মধ্যে তোমরা জায়গা ছেড়েও না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় ভাই পায়ে পায়ে লাগাও, মনে হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্টের মধ্যে পা সরিয়ে নেয়। কি মহব্বত! রাসূলের বাণী, তিনি বলছেন যে তোমরা পায়ে পা লাগিয়ে দাও, শয়তান ঢোকার জায়গা ছেড়ো না, আর আমরা সরে গেছি। কিসের মহব্বতে? মোল শেখ মত দিয়ে গেছে, আমাদের মাযহাবে লেখা আছে। এটা কেমন করে আবার যুক্তি দেয়? হাদিসকে শেষ করার জন্য কত মহব্বত যে আমি ব্রেন দিয়ে ওয়াহির যে কালাম আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি বর্জন করছি। কি বলে? ছোট বড় আছে, আদব বেয়াদবির ব্যাপার রয়েছে, সম্মানিত অসম্মানিত ব্যাপার আছে, সমাজে রোগ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসটা যে আমাদের বলেছেন, এর দর্শনটা যদি জানতাম তাহলে এই ধরনের আমরা কাজ করতাম না। আপনি প্রফেসর, নামাজের বাইরে প্রফেসর, আমি ছাত্র, আমি ডাক্তার, নামাজের বাইরে আমি রোগী। আপনার সঙ্গে আমার সম্মানের দুনিয়াবী দিক থেকে অনেক পার্থক্য থাকতে পারে। যখন একজন ডাক্তার, একজন মন্ত্রী, একজন ইঞ্জিনিয়ার, একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া মানুষ যখন এক কাতারে দাঁড়াবে, তখন তারা কারা? একটাই জিনিস খেয়াল করতে বলা হয়েছে, তখন মনে রাখবে যে তোমরা সকলেই আল্লাহর বান্দা। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর গরিব বা ধনীর কোনো পার্থক্য নেই। পায়ে পা লাগিয়ে দাও, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য, এই হচ্ছে দর্শন আমাদের ইসলামে। কিন্তু এই হাদিসগুলো আমরা মানতে পারি না। ফতোয়ার নাম দিয়ে হাদিসকে আমরা বর্জন করছি, যুক্তি দেখিয়ে, খোরা যুক্তি দেখিয়ে আমরা হাদিস বর্জন করছি। আমরা কাদের ফাঁদে পা দিয়েছি? যারা ফাঁদ পেতে রেখেছে তাও তো আসলে প্রতারক। আমরা আজ মুক্তির নামে, ফতোয়ার নামে কেন আমরা হাদিস বর্জন করব? আরো হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে প্রবেশ করবে, দাখাল আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত পড়ার আগে আগে, বসার আগে আগে দুই রাকাত তোমরা মসজিদে পড়ে না, বসার আগে আগে। কিন্তু দুঃখ লাগে অনেক মসজিদে দেখা যায়, বিশেষ করে জুমার দিন যখন খুতবা শুরু হয়ে যায়, তখন লাল লাইট লাগিয়ে দেওয়া হয়, সংকেত যে এই সময় আর কোনো সুন্নাত পড়া যাবে না। এখানেও যুক্তি যে খুতবা শোনা ওয়াজিব, আর দুই রাকাত সুন্নাত, এটা সুন্নাত আগে ওয়াজিব পরে সুন্নাত, এটা একটা যুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ যুক্তিবাদী হতে পারেন, তার চাইতে কি জ্ঞানী হতে পারেন? হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার চাইতে পৃথিবীতে কোন মানুষের খুতবার মূল্য বেশি হতে পারে? হতে পারে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছি, বুখারী শরীফ হাদিস বাদু সালাতুল জুমআ আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل رجل يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب قال يا فلان أصليت؟ قال لا قال فصل ركعتين وفي رواية অন্য বর্ণনায় আছে কুম ফারতা। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, ইতিমধ্যে একজন ঢুকলো, বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, নামাজ পড়েছো? না। ওঠো এবং দুই রাকাত নামাজ পড়ো। এই যে হাদিসের তর্জমা। একজন বিখ্যাত পণ্ডিত ওই কাল বাংলায়, তার একটা বুখারী তর্জমা পড়লাম, এই তর্জমাটা ঠিক করেছেন। তারপর টিকাতে গিয়ে বলছেন এটা আল্লাহ রাসূলের জামানায় একবার ঘটেছিল, তাই আসল ফতোয়া জুমার খুতবার সময় সুন্নাত পড়া চলবে না। অতঃপর একজন মৌলবী বুখারী তর্জমা করেছে, আপনার আমার মতো সাধারণ মানুষটা কি বুঝবে না? ঠিক বলছে, উনি ভালো বোঝেন,
যে একবার ঘটনা ঘটেছে আল্লাহ রাসূলের জামানায়, সেজন্য আমরা আর সুন্নত করছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা গুরুত্ব কতটা দেখুন। আল্লাহ রাসূল দেখলেন একজন ঢুকলো, তিনি এই মূল্যবান খুতবা বন্ধ করে দিলেন এবং তাকে সম্বোধন করলেন, নামাজ পড়েছ? না। জিজ্ঞেস করলেন 2 নম্বর, 3 নম্বর, বলে তুমি উঠো, 4 নম্বর তুমি নামাজ পড়ো। উঠিয়ে তাকে নামাজ পড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা চাইতে কি আমাদের খুতবা দামি বেশি? এটা শোনা ওয়াজিব না? আল্লাহ রাসূল যেটা বলেছেন, একজন বসা মানুষকে উঠিয়ে খুতবার অবস্থাতে নামাজ পড়িয়েছেন, আর আপনি বলছেন রাসূলের জামানায় জীবনে একবার ঘটেছে। সেই মুক্তিকে আমি জিজ্ঞেস করি, আপনি অত বড় মুক্তি হয়েছেন, আপনাকে কে পারমিশন দিয়েছে যে যেখানে সহিহ বুখারী স্পষ্ট হাদিস আছে সেখানে উল্টি দিয়ে বলবেন যে একবার জীবনে ঘটেছে? তো শুনিয়ে আপনার কাছে সত্তা যে আল্লাহ রাসূলের হাদিস আমল করতে হলে জীবনের পরে ঘটনা ঘটতে হবে। আপনি তো সাধারণ মানুষ, যে আল্লাহ রাসূলের জীবনে একবার ঘটনা ঘটেছে সেটা আমলযোগ্য হবে না, আর আপনি ফতোয়া দিবেন এই চামড়ার ঠোঁট দিয়ে সেটা আমলযোগ্য হয়ে যাবে। চিন্তা করে দেখেছি কাদের ফাঁদে পা দিয়েছি। এই জন্য এই সমস্ত আমি জেদ পেলে কথা বলছি যে আমাদের এই এখন দুরবস্থা চলছে, যেখানে সুন্নত পড়ার গুরুত্ব দিয়েছে সেখানে আমরা বন্ধ করে দিয়েছি, আর যেখানে সুন্নত পড়ার আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেখানে আমরা চালু করছি। এখানে আল্লাহ রাসূল একজন মানুষকে উঠিয়ে নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ পড়ো জুমার দিনে খুতবা চলাকালীন। আর ফজরের সময় বিশেষ করে দেখি, অন্যান্য সময় না হলে ফজরের সময় কি করা যায়, এদিকে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন, আর একজন ঢুকলো কোণে বসে ফটাফট 2 রাকাত করে পড়ছে, পড়ে না? কালকে একটা আমি ক্লিপ দেখলাম, ভিডিও, ওই বাংলা একজন সরকারি বড় পদের অধিকারী, তিনি প্রশ্ন করা হয়েছে যে ফজরের নামাজ শুরু হয়ে গেছে, তখন আপনার সুন্নত নামাজ পড়তে পারে কি? বলতে হ্যাঁ পড়তে পারো, একদম ইমাম সাহেব সালাম ফেরা পর্যন্ত। হয়তো আমরা একটা জেনে শুনলাম, আশ্চর্য বিষয়। এরা কারা, কেন কথা বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা সালাতুল মাকতুবা। যখন আপনি কোন মসজিদে প্রবেশ করছেন না, সেখানে জামাত শুরু হয়ে গেছে, সেই মুহূর্তে সেই ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ নেই। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল নিষেধ করলেন তুমি জামাতে শামিল হও। আর এরা বলছে না, তুমি সালাম ফেরা পর্যন্ত মসজিদে তুমি সুন্নত করতে পারো। আর যেখানে আল্লাহ রাসূল কি করলেন, পড়তে বললেন, সেখানে লাইট জ্বেলে দিল, লাল লাইট জ্বেলে, সুন্নত আর চলবে না। বুঝতে পারছি ব্যাপারটা? কেমন করে আমরা নিজেদের মিজাজ চাচ্ছি, নিজেদের ফতোয়া আমরা চালাচ্ছি, আশ্চর্য বিষয়। এছাড়া অনেক উদাহরণ রয়েছে। আর একটা হাদিস আমাদের শোনায় মাসলা, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তখন আমরা কি বলি? আল্লাহু আকবার বলি। তো তাকবীর ওয়া তাহরিম ওয়া তাহলিল ওয়া তাসলিম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস, বিসনাদিল হাসান, ইমাম তিরমিজি এটা বর্ণনা করেছেন, উত্তম পরম্পরায় বর্ণিত এই হাদিসটা। আল্লাহ রাসূল বললেন যে যখন তোমরা নামাজ পড়তে দাঁড়াবে আল্লাহু আকবার বলে, সমস্ত কথা কাজকর্ম দুনিয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। আর যখন সালাম ফিরবে তখন তোমাদের সব কিছু হালাল, নামাজ শেষ। বাংলাদেশে একটা ফতোয়ায় সেখানে লেখা আছে, ফতোয়া মাসাইল প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ছাপা। সেখানে লেখা রয়েছে, আপনি তাশাহুদ পড়লেন, সবকিছু পড়লেন, এবার সালাম আলাইকুম বলার আগে যদি কোনো আপনি কাজ সম্পাদন করেন, কথা বলে দেন, ভাত খেয়ে নেন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, সালাম ফেরার আর দরকার নেই। এই যে ফতোয়াগুলো রয়েছে, অথচ হাদিস মওজুদ, এই হাদিসগুলো আমরা কেমন করে অস্বীকার করছি, এই নিয়ে আমার দুঃখ লাগে। আমরা ইবাদতের বাইরে রাস্তা ঘাটে বাজারে সালাম কালাম করি, কথা বলি, দুনিয়াবি বিষয়ে আমরা কথা বলি, কোনো পার্থক্য আমাদের নেই।
কিন্তু যখনই নামাজে আছি, যখনই ইবাদতে আছি, তখন মানে মনে হয় যেন সে আমার জাতি ভাই নয়, অন্যজন, অন্য জাতির মানুষ। এগুলোর কারণ কি ভাই? এই যে আমাদের মধ্যে কিছু মুক্তি রয়েছে, আমাদের মধ্যে কিছু যারা আলেম রয়েছেন, তারা শুধু দাগে দাগ বলিয়েই যাচ্ছেন। আমরাও কিন্তু এক যুগে ওরকম ছিলাম, মানে অতটা ছিলাম না, আমাদের মধ্যে কিছু ত্রুটি ছিল। যখন আমরা ওখানে সৌদি আরবে পড়তে গেলাম, পড়ার জীবনে দু একটা কথা আমি বলছি। প্রথমে ভাবতাম এরা কোন মাঝাবের মানুষ, কোন তাড়ি পেতাম না। কেউ বলে এরা হাম্বলি মাঝাবে, কেউ বলে না এরা হাম্বলি নাই, একটা 5 নম্বর মাঝাব, বড় হচ্ছে সালাফি, 5 নম্বর মাঝাব। তো যাই হোক, সালাফি অন্যদিন কোনো সময় পেলে বলবো সালাফি কারা। কথা হচ্ছে যে আমি সেখানে প্রশ্ন করতাম, তা তাদের সত্যিকারে সমস্ত পিএইচডি করা শিক্ষক প্রশ্ন করলেন, আর আমরা আমাদের তো বলতাম যে এই ধরনের হাদিস আছে স্যার আপনি এটা মানবেন না কেন? ওনাকে এখন তার মোকাবেলায় 10টা হাদিস হাজির করে দিতেন মোকাবেলায়। তাহলে আমাদের ভুল। এই করে 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 3 বছর শুধু প্রশ্ন করতাম, 3টে বছর শুধু আমাদের মাথায় ঘুরতো যে না আমাদের জিততেই হবে। আমরা লাইব্রেরি থেকে পড়ে আবার প্রশ্ন করতাম, তারপরে দেখতাম যে তার জন্য আরো সুন্দর করে দলিল দিয়ে দিলেন। আর তাদের মধ্যে এমন একটা গুণ ছিল যে আমাদের মতো হুজ্জতি করতেন না, প্রশ্ন করে জানা থাকলে সঙ্গে সঙ্গে উত্তর দিতেন। আর যদি জানা না থাকলে কোনো ছাত্রকে জিজ্ঞেস করতেন, অতটা পিএইচডি করা ওই সাবজেক্টে। আর এমন হতো যে না আমার জানা নেই, তোমাদের কারো জানা নেই, আগামী সপ্তাহে এটা মনে করে তো আমি উত্তরটা দিই। দলিল ছাড়া তারা আমাদের মতো আন্দাজের ফতোয়া দেন না এখনো পর্যন্ত। সেজন্য ওই দেশের দেখি, আমাদের দেশের মধ্যে যত লটাপটি, যত হিংসা ঠেলাঠেলি দেখি, ও দেশেও তারা পাবেন না। যারা সৌদি আরবে গেছেন, জানি না হজ করতে গেলে এটা বুঝতে পারবেন না, কোনো শুধু তো বিদেশি লোকই থাকে। কিন্তু সাধারণ অবস্থায় থাকবেন, শুধু আবার মানে ব্যবসা নিয়ে থাকলে হবে না, সেখানে লেখাপড়া লাইনেও থাকতে হবে, তুই বুঝতে পারবেন কত সুন্দর লাগে। আর আমরা অথচ তাদেরকে দেখতে পারি না, বলে এরা হচ্ছে ওয়াহাবি, ওয়ারাতম না ভাই, আপনাদেরকে খুব ভালোবাসে, আমাদেরকে তারা সত্যি ভালোবাসে। যাই বলবো যে ওই পরিবেশ আমাদের সমাজে আনতে হবে, যে আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, যেখানে দলিল আছে সেখানে আমি আছি। কতদিন এইভাবে চোখ বন্ধ করে চলবো? এখন তো বুঝতে পারছেন যে আমাদের মতো অনেক মৌলবী সাহেব আছেন, তারা শুধু ওয়াজ করে দেন, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। আর শুধু এমন এমন বক্তা আছে শুধু অন্য পার্টিকে গালি দিয়ে যে 8 ঘন্টা গালি দেওয়াই হতো ওদের নেকির কাজ। এরকম করলে ভাই আমরা বাঁচবো না। আমরা সবাই ভাই, আপনি মাঝাব মাঝাবের জায়গায় থেকে মানুষ, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে মাঝাব মানতে গিয়ে যেন আল্লাহ রসুলের হাদিস না মারা যায়। আল্লাহ রসুলের হাদিস যদি মারা যায় তাহলে আপনার কি হলো ভাই? আমি আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই কথা বলেছেন, যদি আমাকে ভালো রাস্তায় চাও, আল্লাহ বলছেন, তাহলে আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ মানে কি? তার আদর্শকে ফলো করো। নবীর ভালোবাসা মানে কি? তিনি যত আমাদেরকে গাইড করে গেছেন, যেভাবে যত হাদিস দিয়েছেন, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, একটা পয়েন্ট না বলে পাচ্ছি না, হয়তো লেট হয়ে যাচ্ছে। এখন নতুন একটা সমস্যা দেখা দিয়েছে, এটা মানে আরেকটু চালাকি বেশি। সেটা কি? বলে হাদিস মানা যাবে যাবে না, সুন্নত মানতে হবে। এটা ওই পারের প্রোডাক্ট। সুন্নত মানতে হবে, হাদিস মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি 9টা বিয়ে করেছেন, তোমরা কি 9টা বিয়ে করবে? এ ধরনের বলছে। সেই মিসকিন জানা নেই মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ। সুন্দর ভাবে লেখা আছে, হাদিস এবং সুন্নতের মধ্যে কোনো পার্থক্য নেই। আল হাদিস হুয়া সুন্নাহ ওয়া সুন্নাতু হুয়াল হাদিস হিয়াল হাদিস। যেটাই সুন্নত সেটাই হাদিস, আর যেটাই হাদিস সেটাই সুন্নাত, কোনো পার্থক্য নেই।
কিন্তু সতর্ক আমি ওই সমস্ত ভাইদেরকে, বক্তা ভাইদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি মহব্বতের সঙ্গে কথা বলতে চাই। ইমাম কি বলে সৈয়দি একটা কথা বলেছেন, ইমাম সৈয়দি একটা কথা বলেছেন, আর এটাও যদি সুন্নাহ দ্বিতীয় খণ্ডের মধ্যে 14 পৃষ্ঠায় উনি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে জানে এই হাদিসটা, এই কথাটা সত্য এবং শুদ্ধ বিশুদ্ধ পরম্পরায় বর্ণিত হয়েছে সাহাবীর পক্ষ থেকে মুহাদ্দিস পর্যন্ত, আর সেটা যদি কেউ অস্বীকার করে, উনি বলেন ফাকাদ খারাজা আন দায়রাতিল ইসলাম, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল, সে যত বড়ই বক্তা হোক আর যত বড়ই সে পণ্ডিত হোক। কে বলেছেন? এটা বলেছেন ইমাম সুয়ুতি। আর ইবনে রুজুই একজন মুহাদ্দিস, উনি বলেছেন আত-তাকযীবু বিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান। উনি বলছেন যে ব্যক্তি আল্লাহ রাসূলের একটা কওলি হাদিস, উক্তিগত হাদিস, আও ফি'লান আর কর্মগত হাদিস কেউ যদি অস্বীকার করে, ওয়াহাদা কুফরুন সারিহুন, আর এটা হচ্ছে একদম প্রকাশ্য কুফরি। সত্যি রাসূলের হাদিস অস্বীকার মানে আল্লাহর রাসূলকে অস্বীকার করা। তুমি কার কথা অস্বীকার করছো? আল্লাহ যাকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে মুর্শিদ হিসাবে, তিনি হচ্ছেন আসল মুর্শিদ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই মুর্শিদকে ছেড়ে দিয়ে যদি, তার কথাকে বাদ দিয়ে যদি আপনি সাধারণ মানুষকে মুর্শিদ বানান, এর গন্তব্য বেশি দূর নয়। এই মুর্শিদ আপনাকে সঠিক পথ দেখাতে পারবে না। তাই আল্লাহ রসুল কেন্দ্রে আসল মুর্শিদ, সেই মুর্শিদের হাদিসকে যদি কেউ অস্বীকার করে, উনি বলছেন ইসলামের এটা প্রকাশ্য কুফরি। আল আওয়াসিম মিনাল কাওয়াসিম, দ্বিতীয় খণ্ড 274 পৃষ্ঠার মধ্যে এই কথা লেখা রয়েছে। তো সতর্ক সাবধান, আমরা কমপ্লিট আমরা মুসলিম হতে চাই, তাহলে ওই যে অনুমান বাদ্দিন আনাবেন খানা খান আমল করার জন্য, আপনি হয় কোরআনে আয়াত দেন, নাহলে একটা সহিহ হাদিস দেন, তবে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। এটাই আছে আমাদের একমাত্র নাজাত। আর এইভাবে সত্যিকারের মুসলিম যদি অন্তরে বিশুদ্ধতা আনতে পারে, ঈমান সঠিক আনতে পারে, যে একমাত্র আল্লাহ এবং তার রাসূলকেই মানবো, দেখবেন আমরা রাতারাতি বিনা মানে এতেই কোনো কিছু করাতেই দেখবো আমরা সব এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছি। কিন্তু শয়তান এটা সহ্য করবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে কি, কালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কোরআন বলছে আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখ। কাল আনজারনি ইলা ইয়াউমি ইউবআসুন কাল ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো, বলা বাঁচিয়ে দিলাম, থাকবে কিয়ামত পর্যন্ত। এই দৃষ্টি কিয়ামত পর্যন্ত বাঁচবে রাখেন আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তখন ওই ইবলিস বলেছিল যে ঠিক আছে, আমি যখন এই বয়স পেয়ে গেলাম, শুনে রাখো আল্লাহ তোমার কোন বান্দাকে আমি ছাড়বো না। তাদের পেছন থেকে, সামনে থেকে, ডাইনে থেকে, বামে থেকে, সর্বদিক থেকে তাদেরকে আমি তোমার পথ থেকে বিচ্যুত করা আমি প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যাব। অন্য আয়াতে বলেছেন ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আল্লাহ তোমার যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। একনিষ্ঠ বান্দা কারা হবে? যারা একমাত্র আল্লাহর কথাকে মেনে চলবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে মেনে চলবে, তারাই হবে একমাত্র আল্লাহর মুখলিস বান্দা। আল্লাহ তাদেরকেই পরিত্রাণ দেবেন, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর কাছে আমি দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের সকল মুসলিম ভাইকে তোমার আনুগত্য এবং তোমার রাসূলের আনুগত্য করার তৌফিক দাও। তুমি যেমন সূরা মুহাম্মদে বলেছো 33 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আমলগুলোকে নষ্ট করো না। তার মানে কি, আমরা যদি আল্লাহ রাসূলকে মেনে চলি, আমল আল্লাহ আমাদের কবুল করবেন। আর যদি অন্য ফতোয়ায় চলেছে রাসূলের হাদিস বাদ দিয়ে, আমল আমরা নষ্ট করে ফেলবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দিন, তার রাসূলের আনিত বাণী এবং হাদিস এবং সুন্নতের উপরে আমাদের আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম।